অপরাধ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, এই জন্য রাসূল জানিয়ে দিয়েছে। বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি যখন বেশি বেশি করে মাওলার জিকির করতে থাকবা। আজকে গাজী সুলাইমান যেমনি ভাবে টিস্যু হাতে নিয়ে মাইক্রোফোনটাকে মেসেজ দিয়ে ময়লাগুলো মাটিতে ফেলে দিল, তুমি যত বেশি জিকির করবে ওই জিকির তোমার জীবন থেকে সবগুলো গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে আপনারা যেমনি জিকির করেছেন এমনি জিকির নয়। আমার রাসূল বলেছেন উম্মত রে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না। ওই যে বললাম রাসূল বলেছেন জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলাইয়া যে জিকির করা হয় রে, ওইটাই হলো বন্ধু শ্রেষ্ঠ জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মজার হাদিসে আসছে, আমি আমার দিকে তাকান বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আবার আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ সম্পর্কে বান্দা যেমন মনে করে আল্লাহ ঠিক তার কাছে তেমন বলে। হুজুর কেমন গো? ও বন্ধু কেমন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয়ের জানালা করে শুনবেন। আমার রাসূল বলেছে কেউ যদি মালিককে একা একা ডাকে, মালিকও তার শরণ একা একা করে। সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি সম্মিলিতভাবে মাওলার জিকির করে রে, মাওলা তার চাইতে উত্তম জলসায় ওই বান্দাগুলোর জিকির করে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনারা যদি সত্যিকার অর্থে আমার মালিককে খুশি করার জন্য মদিনাওয়ালার কথাগুলো বিশ্বাস করে আজকে যদি প্রাণ উজাড় করে রাত্রের কিছু অংশের ঘুমকে কবর দিয়ে এখানে যদি জিকিরের জলসায় বসে থাকেন, বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছে বান্দারে, ও আমার উম্মতেরা পাগলেরা, টেনশন করো না, তোমরা দুনিয়ায় বসে বসে মাওলার জিকির করো আর মাওলা তার চাইতে উত্তম জলসায় ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করে। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি প্রেম নিয়ে বসে থাকেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই আরো মজার হাদিসটা দেখেন। কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমার রাসূল বলে দিয়েছে আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও চুলটা নগরহাটির আমার ভাই আমার বাবা গো, আজকে আপনারা সবাই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসছেন কিনা? আমরা সবাই পায়ের সাহায্যে আসছে কিনা? আমার রাসূল জানিয়ে দিয়েছে উম্মত প্রেম কত মধুর, প্রেম লাগাইয়া দেখো, স্বাদ তুমি ভোগ করে শেষ করতে পারবা না। আমার রাসূলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব হাবিব আপনি জানিয়ে দেন গো আমার ওই পাগল বান্দাগুলোকে, আপনার পাগল উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন। আজকে আমি বলবো এই চুলটা নগরহাটির ও আমার ভাই বাবার আল্লাহ নবীর পাগলেরা, ওলির পাগলেরা, আলেমদের পাগলেরা, তোমাদেরকে বলে দিতে চাই আমার রাসূল বলে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে জিকিরের দিকে আসে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পলটা হলো কেমন? আপনি আমি আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহ যদি ধরা না দেয় রে, আল্লাহ যদি আপনার আপন না হয় আপনি সারা জীবনও আপন করতে পারবেন না। ঠিক কিনা বলে? আপনি যখন জিকিরের জলসায় যাবেন পাগল হয়ে যাবেন, প্রেমের ডুই যখন লাগিয়ে যাবেন, আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আল্লাহর রহমতের ছায়াতলে আবৃত করে আপনাকে কোলে তুলে নেয়। তাহলে আপনারা আজকে যারা এখানে এসেছেন বন্ধু, মূলত আপনারা এসেছেন মাহফিলে। আদত কথা হলো আপনারা মাহফিলে আসেননি, ঘর বাড়ি সব ছেড়ে সবাই এসেছেন আপনি আপনার মাওলার দিকে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বন্ধু এবার আমার দিকে তাকান। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর হুজুর গো ওই জিকিরটা কি, এই রিমেম্বারটা কি আমার জানার দরকার আছে। ও বন্ধু জিকির হলো এইটারে, আপনি সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দিলেন এটাও জিকির, নামাজে গিয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে মহাব্বতে। বন্ধুরে আমার দিকে তাকান, সবগুলো জিকির আমি করে ফেললাম, এর মধ্যে একটা জিকির হলো শ্রেষ্ঠ জিকির নামাজ। কথা বলেন না কেন? নামাজ এমন একটা জিকির আমি আপনাদেরকে বলে দিতে চাই। এখন কি শীতকাল চলে কিনা? কথা বলেন না। শীত তো চলতেছে, শীতে কি গাছের পাতা ঝরে না? ঝরে যায় তো।
উল্লেখিত কিছু গাছ ছাড়া, যেমন সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, ওই রকম কিছু উল্লেখিত গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধ ঝরে পড়ে যায়। এখানে দেখেন জিকির আপনারা যে আসছেন, আপনারা কত দামি, আপনাদের লাভটা কত বোঝানোর জন্য বলছি বন্ধু। আমরা কদর বুঝি না, এই জন্য এই জায়গাগুলোতে আসতে চাই না। কথা বলেন না কেন দাদা ভাই, ঠিক কিনা? আমরা যদি মজা বুঝতাম, আমরা যদি শান্তি কত এই জায়গায় বসতাম, তাহলে আজকে লটারির মাধ্যমে আমরা আগে এসে বসতাম। কথা বলেন না কেন বন্ধুরে আমার? বুদ্ধিমান মানুষ হাসবি খুবই কম, কাঁদবে বেশি রে। ও বন্ধু, আল্লাহওয়ালা মানুষ খাইবে খুবই কম, গোলামি করবে বেশি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তিনি শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবীজি কি করলেন? গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পর আবু জরকে ডাক দিলেন, যিনি হাদিস শরীফের রাবী। আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কদমে যখন এই কপালটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। আমার রাসূল বলেছেন, আপনার বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে অথবা কোনো খাল থাকে, নদী থাকে, জলাশয় থাকে, ওইটার মধ্যে দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে দৈনিক 5 বার যদি আপনি গোসল করতে পারলে যেমনি শরীরে কোনো ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। মজা লাগছে কিনা? ওয়াজটা ভালো লাগতেছে না সবার কাছে? সবার কাছে আরো জোরে, আরো জোরে, সবার কাছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো রাসূল, নেই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো রাসূল, নেই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাব দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। যাব দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার কার মজা লাগছে একটু কইতে হইব তো। সবাই সোজা করে
তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে কাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা গাজী সুলাইমান হক কাদরী সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা গাজী সুলাইমান হক কাদরী সাহেব ওমা চুনটা নগর হাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এটা কোয়া লাগবে না শুভেচ্ছার স্বাগত মারহাবা বলেন মারহাবা বলেন আরো জোরে আরো জোরে নতুন শব্দ এড করছে তো এজন্য একটু হেজিটেশনের মধ্যে পড়ে গেছে উত্তরটা কি দিবে তাই তো এটা কোনো দোষের কিছু না আপনারা আবার কিছু মনে করেন না ঠিক কিনা বলেন আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য মনে করাই দিলাম চুনটা গাগো নগর হাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এটা কোন লাগে না কথা বলেন না কেন এটা না কইলে কি হয় মেহমান খুশি হইব কি দি ঠিক কিনা কোন আরো জোরে আরেকটু মহব্বতে আরো জোরে বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা সবাই মিলে শোনো ঈসারুল্লাহ খেয়াল করেন ঈসারুল্লাহ একদিন আঁকাবাঁকা মেটু পথে হাঁটে হঠাৎ করে তিনি দেখতে পেলেন সুন্দর একটা পাখি কি করতেছে বন্ধু এই সুন্দর পাখিটা তিনি কি করতেছেন গোসল করলো গোসল করার পরে আবার এসে ধুলাবালিতে নিজের অঙ্গটাকে দোসর করে নিল আবার এই পাখিটা কি করলো আবার বন্ধু ধুলাবালিতে কি করলো গোসল করে ফেললো আবার এসে ধুলাবালিতে দোসর করে ফেললো এমনি করে 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 বন্ধু 5 বার কয়বার এমনি করে করে 5 বার শরীরটাকে ময়লা করলো সুন্দর একটা পাখি ও বন্ধু শরীরটাকে ময়লা করে দিল আবার বন্ধু গোসল করে নিল এবার ঈসারুল্লাহ চিন্তায় পড়ে গেল আশ্চর্য ধরনের ব্যাপার নিজে নিজে শরীরটাকে ওয়াশ করতেছে আবার নিজে নিজে শরীরটাকে আবার পরিষ্কার করে নিচ্ছে ব্যাপার কি রে আমার জানতে বড় মনে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন অ্যাপ্লিকেশন লিখে দিলেন ভগবানী ওই পাখিটা কি করছে গো একবার শরীরটাকে ময়লা করছে আবার ধৌত করে নিচ্ছে মালিক এটা কেন গো এটা কেন হলো গো আমার মালিক জানিয়ে দিয়েছে ঈসা ও ঈসা রে এটা আমার হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন জোরে জোরে করুন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কার নিদর্শন আমাদের কার বলে দিয়েছেন কে আল্লাহ ওগমনি এটা কেমন নিদর্শন আমার আল্লাহ জানিয়ে দিলেন ঈসা রে আমার হাবিবের উম্মতগুলো গুনাহ করবে ওই পাখি বালু লাগানোর পরে ময়লা লাগানোর পরে যেমন ময়লা হয়ে গেছে গোসল করার পরে এটা পরিষ্কার হয়ে যায় আমার হাবিবের উম্মতগুলো গুনাহ করবে আমল নামার মধ্যে একটা দাগ পড়ে যাবে কিন্তু ফজর পড়ার পরে গুনাহটা করলো যোহরে আবার দাঁড়িয়ে গেল ওই যোহর পড়ার কারণে তার গুনাহটা maaf হয়ে গেল গুনাহ করো বন্ধু 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো তাহলে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না এই মেসেজ দিয়েছেন কার কাছে ঈসারুল্লাহর কাছে কার কাছে আপনার আমার প্রাণের রাসূল আসার আগে যিনি পৃথিবীতে বিচরণ করেছিলেন বন্ধু শাসন ক্ষমতা ছিল পৃথিবীর ঈসারুল্লাহর কাছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আমার দিকে তাকান নামাজ কত গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কারণ আমাদের দেশের মধ্যে সুদ আছে ঘুষ আছে মিথ্যা কথা আছে পরের সম্পদ চুরি করা আছে লুট করা আছে এটার একটা মাত্র কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে আজকে বন্ধু চুনটা নগর হাটির মানুষ রে ও আমার ভাই আমার বাবা মা বোনদেরকে বলছি এই চুনটা নগরবাসীর মানুষ তোমরা কালকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো আল্লাহর কসম করে বলছি তোমাকে গোটা পৃথিবীটাও যদি দিয়ে দেওয়া হয় তোমাকে আমি গোটা দুনিয়াটা দিয়ে দিলাম এই পাপটা করো কিন্তু এই পাপ করলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে চুনটার কোনো যুবক পাপের দিকে লিপ্ত হবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন বন্ধুরে আমার দিকে তাকান মুসা নবী আবার আসে আমি মুসা কালিমুল্লাহর কাছে মুসা কেমন নবী জানেননি 1,24,000 নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কতজন
আরো জোরে বলেন। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো দাউদ একজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর সর্বশেষ হলো হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু ঈসা রূহুল্লাহর কাছে একদিন এক মহিলা আসলো, খেয়াল করেন। এই মহিলা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে। কি করেছে? গর্ভধারণ করলো। ও বন্ধু, বাচ্চাটা পেটে বড় হলো, সুস্থভাবে বাচ্চাটাকে প্রসব করলো। প্রসব করার পরে লোক লজ্জায় মানুষের কাছে কেমন করে মুখ দেখাবে, ওই বাচ্চাটাকে নিজে মা গলা টিপে হত্যা করে ফেলেছে। গলা টিপে মেরে ফেলেছে। মারার পরে তিনি তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন না? কি করেছে? তওবা করে নিল। তওবা করার পরে বন্ধু এবার মূসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ও গো মূসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মূসা, আমার জানতে বড় মনে চায় আমি এমনি এমনি অন্যায় করেছি। অন্যায় করার পরে আমি তওবাও করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা? এই কথা বলতে দেরি মূসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে দূর দূর করে ওনার দরবার থেকে তাড়িয়ে দিলেন। যাও যাও, তুমি এখান থেকে তাৎক্ষণিকভাবে প্রস্থান করো। বন্ধুরে আমার, মহিলাটাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। ওগো মূসা, আমার আল্লাহ জানতে চেয়েছে ওই নারীটাকে কেন আপনি এখান থেকে বিদায় করে দিলেন? এবার মূসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা এত পাপিষ্ট, এত নোংরা, আমি এই পাপী মহিলা এমন আর দেখিনি, এই জন্য তাকে বের করে দিয়েছি। এবার ওই জিবরাইল এসে মূসাকে জানিয়ে দিলেন, ওগো নবী মূসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার কাছে ওই মহিলাটা যত বড় পাপী, যত বড় অপরাধী, ওই মহিলার চাইতে বড় অপরাধী হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেনামাজি কত কত খারাপ আল্লাহর দৃষ্টিতে দেখতে পাইছেন নি? আরো জোরে বলেন না কেন? কথা কি বুঝতে পেরেছেন? নামাজের মজাটা আপনাদেরকে বলি। রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার মেসেজ বন্ধু, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বললেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর বান্দাকে কেমন ভালোবাসে বন্ধু। তোমরা জানো না তোমরা কত সুন্দর, তোমরা জানো না তোমাদের গঠন প্রণালী কত সুন্দর। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বলেছেন কে? আরে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা 3 এ বলেছেন আল্লাহ আমাদেরকে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আরো বেশি সুন্দর রাখার জন্য আপনার আমার মালিক বন্ধু নামাজের ব্যবস্থা করে দিয়েছে। খেয়াল করেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কত দিনের? 365 দিনে যদি এক বছর হয় বন্ধু, খেয়াল করেন, এই বছরের রোজায় চলে গেল 30 দিন, ওই বছরের রোজায় চলে গেল 30 দিন, 60 দিন মাইনাস, আরো আছে অবশিষ্ট কত দিন? 305 দিন। রাসূল বলে দিয়েছে তুমি এই বছরের রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, ওই পরের বছরের রোজা যদি হায়াত পাওয়ার পরে ভালো করে রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন এই দুই দিকের রোজার কারণে তোমার গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝেন নাই? Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কি না? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। as-salatul miftahul জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর জান্নাতের নামাজের চাবি হলো পবিত্রতা। এখন নামাজও পড়লাম, সৌদ খাইলাম, নামাজও পড়লাম, ঘোষও খাইলাম, নামাজও পড়লাম, মানুষের কলিজায় আঘাত দিলাম। সমস্যা কোথায় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে নি?
এই জায়গাটাতে একটু করে আসছি, 2-4 মিনিট কথা বলবো, ধৈর্য ধরে শুনে নেবেন, কারণ আমি আজকে আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বন্ধুরে, আমি আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনার বাড়ি যদিও বন্ধু সরাইল চুনটাতে, নগরহাটিতে, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোয় গাঁথা। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, তাহলে আপনাদেরকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমি রাস্তা দিতে এসেছি আজকে আপনাদেরকে। বন্ধু, ধৈর্য ধরে নিতে হবে। আমার জীবনে কোনোদিন আমি এই অঞ্চলে ঢুকিনি। আজকে রোডে দেখে আমি মনে মনে কই, মুফতি সাহেব জানি আমারে কই লইয়া যায়। ঠিক কিনা গো? মনে মনে কইতাছি, কই জানি নয় রে, ওই দুই পাশে শুধু মানে ঢালু জমি দেখা যায়, শুধু রাস্তাটাই উপরে দেখা যায়। ঠিক কিনা বলেন? যেহেতু এসেই পড়েছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা, দেখা হবে কিনা জানি না বন্ধু। আমার জীবনে প্রত্যেকটা দিনের মাহফিলকে আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। আপনারা কেমন মনে করবেন জানি না, আমি বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, প্রতিদিনের মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি, কারণ আমার জীবনের সময় খুবই অল্প রে, কাজ আমার অনেক বাকি। কথা বলেন না কেন বন্ধুরে আমার? আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলতেছে খেয়াল করেন। আপনি যদি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, ওই কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট ওপেনিং করা হবে, যেটার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে বের করা হবে বন্ধু। ওই পরিপূর্ণ রোজাদাররা এই জান্নাতের বাগান দিয়ে ঢুকতে থাকবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, অটোই ব্লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু, নামাজ কবুল না হওয়ার প্রথম কারণ হলো অপবিত্রতা। কি কথা বলেন না কেন? তবে মনে করে দেই বন্ধু, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। শীতল সময় মানে বুঝছেন নি? একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আমার অনলাইনে আলোচনা শোনার মতো কি আছেন নি? আপনি কই মিয়া বুঝা ভাই না? মারহাবা বলেন আরো জোরে, আরেকটু। আপনারা কি অনলাইনে আমারে দেখছেন কখনো? কেউ কে কে দেখছেন? হাত তুলেন তো। অমর খুব মারহাবা কোন? আরো লম্বা আলোচনা করব, থাকবেন সবাই? থাকবেন আরো জোরে। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের পাবনা। দয়াল মুর্শিদ যার সখা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের পাবনা। দয়াল মুর্শিদ যার, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মারহাবা, আরে আরে জোরে, আরেকটু মহব্বতে। গজল গেলে ভালো লাগে না? ভালো লাগে? আরেকটু টান দিব আরো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম
সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন না, বুকে হাত দিয়ে বলেন, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম নবী, সালাম কদমি। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা বড়া গজল, রাত পার হয়ে যাবে গজল শেষ হবে না। মারহাবা বলেন না, আর জোরে, শুধু আপনাদের এনার্জি প্রয়োজন। মারহাবা বলেন, আর জোরে। আলোচনার বিষয়টা শেষ করতে হবে না? আমি তো জাস্ট আপনাদেরকে থিংকিং ধারণা দিয়েছি, ঠিক না? বলেন যে নামাজ পড়লে আপনি কি হবে? পবিত্র হবেন, ভালো অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু নামাজটাকে কিভাবে পড়বেন আপনি সেটা জানার দরকার আছে না? মূল হলো ওইটা, ঠিক না? বলেন। আমি ছোট্ট সময়ের মধ্যে বিষয়টাকে ক্লোজ করে দিচ্ছি, একটু খেয়াল করে। প্রথমত কি? পবিত্রতা। আমি বলি যুবক ভাইরা, তোমরা আমার কথা যদি বলো হয় তোমরা আমাকে ধরবা। শুক্রবারে জুমা পড়ান না? এখানে আরো ইমাম সাহেব আছে না? আছে তো। জুমার দিনে কি মুসল্লি সবার আগে আসে না পরে আসে? পরে আসে। কিছু মুসল্লি তো আসে স্বাভাবিক সবার আগে, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি জুমার দিনে সবার পরে আসে। আসে না? এই শুধু জুম্মা না, অন্যান্য সময়গুলো পর্যন্ত পরে আসার কারণে যে ক্ষতিটা হয় আপনার নামাজে, যে নামাজটা পরে আপনি কোনো ফল পাচ্ছেন না, সেটা হলো আপনি যখন তাড়াহুড়ো করে আসতেন মসজিদের আঙ্গিনায়, তখন আপনার কি প্রস্রাবের বেগ হয়ে গেল। কি হয়ে গেল? প্রস্রাবের বেগ হয়ে গেল। আপনি প্রস্রাব করে ফেললেন। প্রস্রাব করে নামাজের ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে গেল জামাত পড়ানোর জন্য। আপনি কিন্তু প্রস্তুত ইক্তাদাই তু বিহাজাল ইমাম বলার জন্য, তাই না? তো এখন আপনি প্রস্রাব করে হুটহাট করে পানি খরচ করে আপনি দৌড়ে চলে গেলেন মসজিদে। আমি শিওর আপনার পবিত্রতা হয় নাই। পুরুষের প্রস্রাব অত সহজে ক্লিয়ার হয় না। কি হয় না? এত সহজে ক্লিয়ার হয় না। হয় না। আজকে আমার ওয়াজের পর থেকে কালকে আপনারা ট্রাই করবেন। আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, গাজী সাহেব ভুল বলেছেন, আপনি মেসেজটা ভুল ছিল। আপনি প্রস্রাব করার পরে ম্যাক্সিমাম কিছু সময় আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজকে নামাজ হিসাবে মালিকের দরবারে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে আপনার মাস্ট বি লাগবে পবিত্রতা। যেই পবিত্রতাগুলো লাগবে এর মধ্যে একটা হলো এই পবিত্রতা। আপনি বন্ধু যখন আপনি নামাজ পড়ে ফেললেন, যোগের পর যোগ, সময়ের পর সময় আপনি নামাজ পার করে দিলেন, মরে গেলেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। তারপরে ওনাকে কবরে দেওয়ার পরে আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন গো? ও নবী, কেন দোয়া করতেছেন? তোমরা জানো না সাদ বিন মুআজ এত বড় আল্লাহওয়ালা ছিল, এত বড় আমল তার ভিতরে ছিল রে, যার মৃত্যুর পরে ৭০,০০০ ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দোয়া করার মানে কি? আমার নবীজি বলে দিলেন, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে এত বুজুর্গ হওয়ার পরেও তার কবর আযাবের সম্ভাবনা আছে, এই জন্য আমি নবী দোয়া করে দিলাম। তাহলে আপনাকে প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে শরীয়তের আইন মানে আপনাকে আগে পবিত্রতা হতে হবে। আপনার জামার নামাজ হলো আসরের জন্য ৪ রাকাত। আপনি ফরজ তো কয় রাকাত? আপনার ধরেন উনি ইমাম সাহেব, উনি নামাজে দাঁড়িয়ে গেল, কি করলো? উনি নামাজে দাঁড়িয়ে গেল, আপনি প্রস্রাবখানায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি যদি আখিরি বৈঠকে বসতে পারো তারপরেও তোমার জামাতের সওয়াব মিলবে, কিন্তু অপবিত্রতা নিয়ে যদি প্রথম কাতারেও দাঁড়াও সওয়াব মিলবে না। বুঝতে পারছেন? সহজে বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি পবিত্রতা হতে পারেন, পরিপূর্ণ পবিত্র হয়ে যদি নামাজ পড়তে পারেন, আমার নবীজি মেরাজে গেলেন, বেলাল তখনও পৃথিবীতে জিন্দা।
সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন হযরত বিলালের কদমের ছাপ, পা মোবারকের স্পর্শ দেখতে পেলেন। আমার নবীজি দেখতে পেলেন, নজর দিয়ে চেয়ে দেখলো হযরত বিলালের কদমের ছাপ। কেন গো নবী? বেলাল তো এখনো মৃত্যুবরণ করেনি। হযরত বেলাল, হাবশির বেলাল এখনো তো পৃথিবীতে সশরীরে জিন্দা, কিন্তু জান্নাতে তার কদমের ছাপ দেখা যায়। কেন রে? বেলাল সবচেয়ে বেশি পবিত্র হতে পছন্দ করতেন, সবচেয়ে বেশি সব সময় তিনি পবিত্র থাকতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন, এই গেল একটা সাবজেক্ট। আরেকটা হলো বর্তমানে সবচেয়ে বড় অভিশাপ জিন্স প্যান্ট। আছে না নাই? যুবকরা অনেকে কইবো, ওমাগো হুজুর এটা কিটা কইতেছে, আমার অনুভূতিতে আঘাত করছে হালকা কইরা, ঠিক কিনা বলে? এই প্যান্ট, যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না, আজকে সাজি, কথা কন না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনারা আপনারা অনেকে করেছেন। আপনার বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার এক ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায়, কিন্তু তাদের এই পোশাকটা, এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়া থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়া থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বিদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। কথা কন না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার দেখে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি, ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরে তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী, ন্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না? কারণ পোশাক পরেছে ঠিকই, কিন্তু পাতলা। ও বন্ধু, চুন্টানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ঈমানও নাই, কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না? বলেন যুবক ভাইরা, তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এত এমন বর্ডার বন্ধু, পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, হঠাৎ করে একজন এসে, খেয়াল করেন, নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধু নিয়ত বাঁধলেন। 3 বার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বললেন, তুমি ওযু করে আসো 3 বার। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নবী গো, কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বন্ধু ডাক দিয়ে বললেন, এটা বলার কারণ হলো, তুমি চাইয়া দেখো, তার পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে। এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ যে নামাজের জন্য, ইমানদারের জন্য পোশাকের যে শর্ত দিয়েছে, ওই সীমা সে ক্রস করে ফেলেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন অনেকে মনে করবে, দাদু ভাই, অনেকে মনে করবে যে হুজুর
আমি আজকে থেকে প্যান্টটা কি করব, বটে দিব, কি করব, আমি মেনে নিলাম তোমরা বইটা উপরে উঠাই দিবা বন্ধু, কিন্তু আল্লাহ তো কন্ডিশন তোমাকে একটা দেয় নাই, দিয়েছে দুইটা। তুমি নিচে দিয়ে বন্ধু বটে কি করতে পারবা, উঠাইতে পারবা, কিন্তু ওপরটাকে ক্লিয়ার তুমি কেমন করে করবা? কারণ জিন্স প্যান্টটা এমন একটা অসভ্য পোশাক, এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ওয়াজ তো তার মন মতো হইছে নাই, তার মন মতো হইছে না ওয়াজটা, যদিও মন মতো হয় নাই, কিন্তু তোমরা মরার পরে বুঝবা। এই মিয়া, রাসূল বলেছে পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ জান্নাতের সবগুলো পোশাক তোমার সামনে ধরবে, তোমাকে বলবে কোনটা নিবে তুমি চুজ করো। সুবহানাল্লাহ বলেন না? মানে তোমার কোনটা পছন্দ তুমি নাও, কে বলবে? আল্লাহ। আর যারা এই দুনিয়ার সম্মানের পোশাক পরবা, দুনিয়ার সম্মানী কোরআন হাদিসের দৃষ্টিতে অসভ্য পোশাক, কথা কয় না, তোমাকে কাল হাসরে সবচেয়ে বেশি লাঞ্ছনার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর এই পোশাকটাই কে বানাইলো? এটা কোনো ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক হলো ইহুদিদের আবিষ্কার। এই যুবক এদিকে তাকান না, আপনার আমার মুখের দুর্গন্ধ পরিষ্কার করার জন্য দরকার ছিল মেসওয়াক। ইহুদিরা বুদ্ধি কইরা ব্রাশ বের করে মেসওয়াককে জ্যান্ত মেরে ফেলেছে। কথা কোন? আমরা যখন ছোট্ট ছিলাম, মা সকালবেলা উঠাইয়া ফুরকানিয়া মাদ্রাসায় বক্তব্য পাঠাই দিত, কিন্তু এখনকার বাচ্চারা ওখানে যেতে পারে না, কিন্ডার গার্ডেনে রওনা দেয়। এটা একটা ইহুদিদের অপকৌশল। ঠিক জিন্স প্যান্টটা যেমনি পুরুষের জন্য আবিষ্কার করেছে, তেমনি নারীর জন্য পাতলা পোশাক, বিশেষ করে ইন্ডিয়ান পোশাকগুলো দেখবেন ম্যাক্সিমাম একবারে জালের মতো পাতলা। কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেরেরা আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ রেখেছি আমি আল্লাহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা কন্ডিশন। কিন্তু আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, নবী গো, আমার পোশাকটা টাকটুনে নিচে চলে যায়, কিন্তু আমি কি করি? নিচে চলে গেলে আমি এটাকে উপরে তুলে ফেলে আমার কি সাজা হবে? নবী বললেন, না না না, তোমার মনে হইলে তুমি উঠাইয়া ফেলো, এটার নামই হলো তাকওয়া। তার মানে গাজী সুলাইমান হুজুর তো বলে গেছে মুসলমানের পোশাক টাকটুর নিচে পরা যাবে না। আল্লাহ গো, আমার লুঙ্গি তো টাকটুর নিচে চলে গেছে, কি হয়েছে? টাকটুর নিচে গেলে না, এটাকে রাখা যাবে না, কারণ এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনি কি করলেন? মাজা দিয়ে বইটা উপরে উঠাই নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। একটা এটা গেল, একটা সাবজেক্ট কয়টা? পবিত্রতা গেল, পোশাক গেল, পোশাকের মধ্যে আরেকটা আছে, দুইটা, এটা কোনটা? এবার আসেন, আমাদের মধ্যে অনেক লোক সুদের টাকা দিয়ে জামা কিনে, আছে না নাই? আরো জোরে, আছে না নাই? এই যে কমুনি, হ্যাঁ কমু, ও বাপরে, আমার রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, আপনি জামা বানাইছেন 9 টাকায় হালাল, কয় টাকা? 9 টাকা আপনার পবিত্র পরিশ্রমের টাকা। এর মধ্যে 1 টাকা সুদের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পরের হোক, এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া